নাবার্ডের আর্থিক সহযোগিতায় এবং দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে আজ নোয়াগাঁও পঞ্চায়েতে ফিতা কেটে ভিলেজ টেকনোলজি সেন্টারের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক স্বপ্না দাস পাল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, ধলাই জেলার কৃষি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দীপ্তি রক্ষিত, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ, রাজ্যের কৃষি অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। ভিলেজ টেকনোলজি সেন্টার নির্মাণ কাজে মোট ব্যয় হয় ৭৪,৮৯,০০০ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াগাঁও পঞ্চায়েতের কৃষকরা উপস্থিত ছিলেন। এদিন বিধায়ক মনোজ কান্তি দেব ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজ্ঞান ভিত্তিক কৃষির দিকে অগ্রসর হচ্ছে বর্তমান সরকার। ল্যাব টু ল্যান্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের কি সুবিধা অসুবিধা আছে তা জানার পরেই পরীক্ষা নিরীক্ষা করবেন কৃষি বিজ্ঞানীরা। গ্রাম স্তরেও কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্যই বিগত 7 বছরে রাজ্যে 20টি এই ধরনের নলেজ সেন্টার স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। কৃষকদের বিজ্ঞানসম্মত বিজ্ঞান ভিত্তিক কৃষির দিকে ঝুঁকাচ্ছে। বলছে ল্যাব টু ল্যান্ড, ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা গবেষণা করবে। নো, তুমি মাঠে যাও, মাঠে যে কৃষকদের কি সুবিধা আছে অসুবিধা আছে তাদের জেনে নিয়ে তারপরে গবেষণা করো। ল্যাব টু ল্যান্ড। আমাদের সরকার সেই জিনিসটা এগোচ্ছে। আপনারা জানেন আমরা কৃষি মহকুমা অফিস করছি, ফার্মার নলেজ সেন্টার, কৃষক বন্ধু কেন্দ্র, কৃষি জ্ঞানার্জন কেন্দ্র, রাইস গোডাউন, সারের গোডাউন, আধুনিক মার্কেট, নতুন নতুন সবকিছু চিন্তা করছি। এবং এই যে এখানে গ্রামস্তরীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র, জ্ঞানার্জন কেন্দ্র, কি হবে? এখানে কৃষকদের পরামর্শ দেবে, নতুন নতুন কারিগরি এবং নতুন নতুন সমস্যা এখানে বসে শেষ হবে। এবং এই ধরনের 2-3টা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা করে করছি আমরা। সব গ্রাম পঞ্চায়েতরা 2-3টা নিয়ে একটা করছি।